আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশরাফুজ্জামান, স্কোর 9 ব্যাংকিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আজকে একটা ভিডিও ক্লাস আপনাদের সামনে উপস্থাপন করছি। আজকের ক্লাসের বিষয় হলো ইজারা সুকুক। ইজারা সুকুকটা আসলে কি? এটা হলো একটি সম্পদ ভিত্তিক ভাড়া নির্ভর আহ, বিনিয়োগ সনদ। সম্পদ ভিত্তিক ভাড়া নির্ভর বিনিয়োগ সনদ। এইটা বন্ডের এর সুদ ভিত্তিক যে বন্ড ছাড়া হয়, সেইটার বিপরীতে শরিয়া ভিত্তিক একটি আহ, ব্যবস্থা, বিনিয়োগ ব্যবস্থা, যেটাকে ইজারা সুকুক বলা হয়। তো ইজারা সুকুক আমরা আলোচনা করব কিছু পয়েন্ট নিয়ে। ইজারা সুকুক হিসেবে এই সুকুকের নামে যা চলছে সেইটা আর কিছু পয়েন্ট যেটা আসলে আমার খটকা লাগছে, মনে হচ্ছে যে এইটা ঠিক শরিয়া সম্মত হচ্ছে কিনা, এই বিষয়টা দেখা দরকার। সেটা হলো, ধরেন এইখানে একটা বিল্ডিং আমরা দেখতে পাচ্ছি, বিল্ডিং এঁকেছি। যাই হোক, আমরা বোঝানোর চেষ্টা করছি যে এটা একটা বিল্ডিং। এখানে 5 তলা বিল্ডিং আছে। ধরলাম এই বিল্ডিংটা তৈরি করতে খরচ হয়েছে অথবা কিনতে খরচ হয়েছে 1 কোটি টাকা। এটা আমরা 100 জনের মধ্যে শেয়ার বিক্রি করলাম, প্রত্যেকের শেয়ার মূল্য হলো 1 লক্ষ টাকা। এখন এইটা ইনকামের প্রসেসটা কি হবে? ওই যে ভাড়া নির্ভর, মানে ভাড়া দিয়ে উপার্জন করব। একটা সম্পদ থেকে ভাড়া থেকে আয় হবে, সেই আয় রেশিও অনুযায়ী ভাগ হবে এই শেয়ার হোল্ডারের মধ্য দিয়ে, যারা বিনিয়োগকারী তাদের মধ্যে। তো কখনো কি আপনি শুনেছেন যে ভাড়া, ধরেন এখানে আমি বললাম 20,000 টাকা, এইটা গ্রহণযোগ্য, কিন্তু কোনো ভাড়াটাকে যদি বলা হয় ভাড়া দিতে হবে 10%, অথবা আপনি পাবেন 10%, বিল্ডিং এর দাম অনুযায়ী ভাড়া হয়, এরকম কোনো কথা কখনো শুনেছেন কোনো কালে? যে মালিক বলল যে আমার বিল্ডিংটা তৈরি করতে খরচ হয়েছে 10 লক্ষ টাকা, আপনি 10% করে আমাকে ভাড়া দেবেন, এরকম কোনো কথা কখনো শুনেছেন? ভাড়া হয় চাহিদা অনুযায়ী, ভাড়া হয় সেই সেই বিল্ডিং এর ফ্যাসিলিটি অনুযায়ী, পছন্দ অনুযায়ী। কেউ পছন্দ হলে নিবে, না হলে নিবে না। এইটা তো, কেউ ভাড়া হলেই আপনি ভাড়া পাবেন, মানে কেউ যদি ভাড়াটিয়া আসে, ভাড়া হয়, ভাড়াতে ওই ভাড়ার বিল্ডিং এ উঠে ব্যবহার করে, সে যখন যখন ভাড়াটা দিবে তখন আপনার ইনকাম শুরু হবে। যেদিন থেকে আপনি অ্যাকাউন্ট খুলেছেন, যেদিন থেকে আপনি ওই এফডিআর এর মতো বা এমটিডিআর এর মতো যেদিন থেকে করেছেন, সেদিন থেকে শুরু হয়ে গেল রেট হিসেবে। এই যে রেট যেটা বলা হচ্ছে, এটা কিভাবে ভাড়া হয়? আপনি ভাড়া বলছেন আর বলছেন রেট, রেট নির্ধারণ করছেন বার্ষিক 9.75% ভাড়া। এটা এটা কিভাবে সম্ভব? আমাদেরকে ভুল বোঝানোর চেষ্টা করেন না। ইসলামের অনুসরণ যদি করেন, পরিপূর্ণভাবে করতে হবে, ধোঁকাবাজি চলবে না। আপনাকে বুঝতে হবে যে সম্পদের মাধ্যমে আমাদেরকে উপার্জন করতে হবে। একটা বাস্তব সম্পদকে কাজে লাগিয়ে সেখান থেকে উপার্জন করে নির্দিষ্ট রেশিও অনুযায়ী পার্টনারদের মধ্যে ভাগাভাগি হবে। এটাই হলো ইসলামী শরিয়া অনুযায়ী সঠিক পথ, সরল পথ। এইখানের মধ্যে কোনো প্যাঁচ গোজ থাকবে না। সোজা কথা, আমার সম্পদ থেকে যা আয় হবে, আমার 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 বিনিয়োগ অনুযায়ী আমি সেটার সেই রেট অনুযায়ী, মানে রেশিও অনুযায়ী আমি উপার্জন করব, বা আমি লাভ পাবো। আর যদি লস হয় তাহলে সেই লসের ভাগিদার হতে হবে। আপনি পার্সেন্টেজ বসাচ্ছেন কেন ইজারা সুকুকে? পার্সেন্টেজ কোথা থেকে আসলো? আর যারা ইজারা সুকুক কিনবেন তারা অবশ্যই জিজ্ঞেস করবেন, এই ইজারা সুকুকের সম্পদ কোথায়, কারা ভাড়া নিবে, কোথা থেকে ইনকাম হবে। এই বিষয়গুলো আপনি স্পষ্ট তথ্য সংগ্রহ করবেন। তাছাড়া ইজারা সুকুকে কেউ বিনিয়োগ করবেন না, কারণ ইজারা সুকুকে বিনিয়োগ, ইসলামের নামে যে বিনিয়োগ, সেটা যদি পার্সেন্টেজের মধ্যেই ঢুকে তাহলে তো সুদের মধ্যেই ঢুকলো। সুদ ঘুমিয়ে ঘুমিয়ে উপার্জন হয়। আপনি একজনকে টাকা দিলেন, তারপরে ঘুমিয়ে গেলেন, ঘুম থেকে উঠে টাকা বেড়ে যায়। এটা হলো সুদের বৈশিষ্ট্য। এখানেও ইজারা সুকুক নাম দিচ্ছেন আর দিচ্ছেন পার্সেন্টেজ। অনেকে বলবেন যে ব্যবসায়ীরাও তো পার্সেন্টেজে লাভ করে। একটা ব্যবসায়ীরা যখন পার্সেন্টেজের কথা বলে তখন সেটা পণ্য বিক্রি করে, আর পণ্যের উপরে একটা পণ্যের খরচ, তার সাথে যে লাভ যোগ করা হয়, সেটা হলো তার পণ্যের কোয়ালিটি। এই সমস্ত বিষয় থাকে সেখানে। তো সে একটা সেবা দিচ্ছে, একটা দোকান খুলে বসে আছে, সেখান থেকে মানুষ যে কোনো সময় জানে যে এই দোকানে এই পণ্য পাওয়া যায়, যখন যা দরকার হয় তখন সেই
খান থেকে ওই পণ্যটা সংগ্রহ করে নেওয়া যায়। কাজেই ওইখানে যে প্রফিটটা হচ্ছে, সেই প্রফিটটা আবার পরে তারা নির্ধারণ, মানে পরে তারা হিসাব নিকাশ করে বের করে যে আমার এত পার্সেন্ট লাভ হলো। আগে থেকে তো নির্ধারণ করে না। আগে থেকে নির্ধারণ করে কেউ বিক্রি করতে পারে, বার্গেনিং হয়, বাজারের সাথে কম্পিটিশন হয়, বাজারে চাহিদা যখন কমে যায় সে দাম কমাতে বাধ্য হয়। এইভাবে করে ব্যবসা হয়, অনেক সময় লসের জিনিসপত্র বিক্রি করতে হয়। এখানে তো পার্সেন্টেজ থাকে না, আপনার মতো এরকম ফিক্সড পার্সেন্টেজ তো থাকে না। তাহলে ওইটার সাথে ব্যবসায়ীদের সাথে তুলনা করছেন কেন? আর ব্যবসায়ীদের মতো যদি তুলনা করেন, বাস্তব সম্পদ নিয়ে, বাস্তব পণ্য নিয়ে ব্যবসা করেন, এতে তো কোনো সমস্যা নাই। কিন্তু আপনি ব্যাংকে পণ্যের একটা নাম দিয়ে দিচ্ছেন, লিখে দিচ্ছেন ইজারা সুকুক, আর এখানে পার্সেন্টেজ ধরে দিচ্ছেন, বলছেন বার্ষিক 9.75% ভাড়া, এটা আবার মেয়াদ হলো 5 বছর। এটা কি? 5 বছর পর কি বিল্ডিং ভেঙে যাবে না কি হবে? এই বিল্ডিং ভাড়া নিচ্ছে কে? যে অবকাঠামোর কথা বলা হচ্ছে সেটা ভাড়া নিচ্ছে কে? সেই বিষয়ে আমার উত্তর দিতে হবে। সেই বিষয়ে জানার পরে সুকুকে বিনিয়োগ করা হবে। এই সুকুক আসলে ঈশ্বরিয়া সম্মতভাবে হচ্ছে কিনা, এই প্রশ্নগুলোর উত্তর পেতে হবে। প্রশ্ন হলো যে সম্পদটা কোথায়, এই সম্পদ থেকে কিভাবে আয় হচ্ছে, সেই আয়ের রেশিও অনুযায়ী যারা শেয়ার হোল্ডার, যারা বিনিয়োগকারী, তারা কত রেশিও অনুযায়ী পাবে। কারণ এই বিল্ডিংটা যখন যতক্ষণ পর্যন্ত ভাড়া না হবে ততক্ষণ পর্যন্ত যেমন ভাড়ার টাকাটা আমি পাবো না, ভাড়ার টাকাটা ভাগ করাও সম্ভব না, ঠিক তেমনি আপনার যে কোনো স্থাপনা, যে কোনো অবকাঠামো যেটার উপরে সুযোগ, ইজারা সুযোগ নির্ধারণ করা হচ্ছে, সেই সম্পদ থেকে যদি উপার্জন শুরু যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত কোনো বিনিয়োগকারী কোনো লাভ পাওয়ার তো কথা না। আপনি প্রথম থেকেই বলে দিচ্ছেন এত পার্সেন্ট, আর আবার মেয়াদ দিয়ে দিচ্ছেন 5 বছর। এটা আসলে সম্ভব না। এই বিষয়ে সতর্ক হওয়া উচিত। আমাদেরকে সরল সত্য পথে এগোতে হবে, সরল সত্য পথের অনুসারী হতে হবে। কারণ এখানে সুদ, আল্লাহ সুদকে স্পষ্টভাবে নিষিদ্ধ করেছেন এবং ব্যবসাকে হালাল করেছেন। আপনি যদি চান ব্যবসা করেন, বাস্তব সম্পদের উপর ভিত্তি করে উপার্জন করেন, এটাই হালাল। আমরা প্রকৃত ইসলামী ব্যাংকিং প্রতিষ্ঠিত করতে চাই। এটা একটি আন্দোলন, এই আন্দোলনে আপনিও শরীক হবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।